মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তি গিরি যৎকৃপতামহং বন্দে পরমানন্দ মাধব। আজকে আমি গোপাল ভট্টের চরিত্রের কথা বলছি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ যে গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড়গোস্বায়ের ভিতর গোপাল ভট্টের চরিত্র কথা বলছি। গোপাল ভট্ট ছিলেন বেঙ্কট ভট্টের ছেলে। যখন মহাপ্রভু তীর্থভ্রমণে বেরিয়েছেন তখন এই বেঙ্কট ভট্টের গৃহে চতুর্মাস্য 4 মাস ছিলেন। এই চাতুর্মাস্য ব্রতের সময় সেখানে থেকেছিলেন। আর এই গোপাল ভট্ট প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আর প্রভু হরিনাম করতেন, সেগুলো শুনতেন, খুব বড় ভক্ত হয়ে গেলেন। তারপর তিনি এই গোপাল ভট্ট শুরু করলেন শালগ্রাম শিলা পুজো করা। তা শালগ্রাম পুজো করেন। একদিন এক ধনী ব্যক্তি এসে এই শালগ্রাম শিলা এবং অন্য বিগ্রহকে বস্ত্র অলঙ্কার নানা পূজার সামগ্রী দিয়ে গেছেন। তখন এই গোপাল ভট্ট এই পুজোর সামগ্রী, বস্ত্র এগুলো শালগ্রাম শিলার সামনে দিয়ে মনে মনে চিন্তা করছেন, আজ যদি আমার শালগ্রাম শিলা যদি মুরলী বদন হতো, বংশী বদন হাতে থাকতো, যদি ত্রিভঙ্গ মুরলী ধাম হতো, তাহলে আমি তারকে বস্ত্র পরাতে পারতাম। এটা চিন্তা করেছেন এবং রাত্রে ঘুমাতে গেছেন। ঘুম থেকে উঠে এসে দেখলেন শালগ্রাম শিলা ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ মুরলী বদন সুচিক্কণ অঙ্গরূপে ভুবন মোহন হয়ে গেছে। হাতে তার বংশী আর পরনে পীতাম্বর, আর শালগ্রাম শিলা নাই। এভাবে তিনি তার নাম রাখলেন রাধা রমন। সেই থেকে আজও এই রাধা রমন পূজিত হয়। তারপর যখন উনি সমাধিস্থ হয়ে যাবেন তখন তার ভক্ত শ্রীল ভক্তদাসকে, তার শিষ্য ছিলেন, তাকে পূজার দায়িত্ব দিলেন। আজও সেখানে বংশ পরম্পরা পুজো হয়ে আসছে। সেই রাধা রমন মন্দিরের নাম, বিগ্রহের নাম রাধা রমন, বৃন্দাবনে এখনও পূজিত হচ্ছে। তাই রাধা রমনের কথা বললাম। জয় শ্রী রাধেশ্যাম।